যাবো বরিশালে যাই এখানে নামে আসবো। এটা লুট করলাম ঢাকা গাবতলীর থেকে। এখন এই যে স্কেলে যাইতেছি আমরা, স্কেল করব, স্কেল শেষ করে তারপরে সেতুর উপরে উঠবো। যাইতে আছে আমার গাড়ি 80 আছে, উনি যাইতে আছে 100। এই কারণে তো দুর্ঘটনাগুলি ঘটে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই গাড়িটা লুট করলাম, লুট করে যাবো বরিশালে যাই এখানে নামে আসবো। এটা লুট করলাম ঢাকা গাবতলীর থেকে লুট করে আসছি। এখন এটা নিয়ে বরিশাল পটুয়াখালী যাব। পটুয়াখালী শহর থেকে আরো একটু ভিতরে যাব। সবাই দেখবেন বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আরো কিছু থাকবে, পদ্মা সেতু দিয়ে যাবো, তবে এসবগুলি থাকবে। আর এই সাথে আছে আমার ভাগনা আসছে পটুয়াখালীর থেকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর সাথে ভাগনার বন্ধুরা আছে এখানে। আরে এলো গিয়া ছোট ভাই মিস্ত্রি, ইঞ্জিল মিস্ত্রি। ওই যে পিছনে আরেকজন, ওই জন্য মিস্ত্রি এখানে আছে আমার সাথে। ভাগনা যাবে আর ওই যে ভাই যাবে না। অডিয়েন্স না আমার ভাই এগুলি। এইখানে আমার গাড়ি এখন আছি পদ্মা সেতুর স্কেলে। স্কেল করব, স্কেল করার আগে একটু গাড়িটা চেক করতেছি। গাড়িটা এখানে চেক টেক কইরা তারপরে পদ্মা সেতুর স্কেল করব। স্কেল কইরা চলে যাব আমরা বরিশালের উদ্দেশ্যে যাইতেছি। এই যে সাথে এই গাড়ি, যে মামা আছে সাথে, এটা আমার মামা হয়। আর এই যে এইখানটা হলো পদ্মা সেতুর স্কেলে আছে, এখানে স্কেল কইরা তারপরে সেতুর উপরে উঠবো। সবাই দেখবেন। আর সাথে বেকুর মহাজন আছে ভিতরে, আমার স্টাফ আছে। এখন এই যে স্কেলে যাইতেছি আমরা, স্কেল করব, স্কেল শেষ করে তারপরে সেতুর উপরে উঠবো। দেখো, এই যে আমরা স্কেল করতেছি সেতুতে। এখন স্কেল করতেছি এখানে। এই স্কেলে উঠবই হবে, এই এখন স্কেলে উঠছি। সবুজ 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 বাতি আসছে, কোনো সমস্যা নেই। আমি পদ্মা সেতুর টোল প্লাজায় আছি। টোল প্লাজায় আবার জাম লাগছে কিসের যেন, আল্লাহ জানে কিসের জাম, কইতে পারি না। এখানে টোল দিয়ে সেতুর উপরে উঠে যাব। পদ্মা সেতুর উপরে কিসের জন্য জাম লাগছে সেতুর গোড়ায়, আল্লাহ জানে কি হয়েছে ভিতরে। ছয় চাকা 2100। জি, ব্লু বুক। দেখেন যেটা যেটা লাগে দেখতে পেলেন। কাগজ দেখে শিওর হইলো যে গাড়ি কয় টাকা আসে। 2100 টাকা নিল আমার গাড়ি। এই স্বপ্নের বরিশালবাসী স্বপ্নের পদ্মা সেতুতে উঠলাম। এর আগে উঠছি অনেক কয়েকবার, আজকে ভিডিও করতেছি। এর আগে উঠি নাই, উঠে আর কি কখনো ভিডিও করি নাই। আজকে প্রথম ভিডিও করতেছি পদ্মা সেতুর উপরে উঠে।
উঠতেছি, এখনো উঠে পৌঁছাইতে পারি নাই। আজকে কাগজ দেখলো, অন্য অন্য কোনো সময় কাগজ দেখে না। উনি হয়তো জানে না যে এই গাড়ির ইয়ে কত। কাগজ দেখে তারপরে শিওর হইলো, কাগজ দেখে শিওর হইলো যে এটার কয় টাকা আসে। তারপরে নিল 2100 টাকা। আমি বললাম যে 2100 টাকা, তারপরে উনি কাগজ দেখলো, দেখলে যে না ঠিক আছে 2100 টাকাই। এই সেতুর উপরে উঠতে আসছি, উপরে দিয়ে গেল, এটা হলো রেল লাইন, আমরা নিচ থেকে সেতু উঠতেছি। এখান থেকে এটা গেল রেল লাইন, মাঝখান দিয়ে যায় রেল লাইন ঢুকছে, ওই পাশ দিয়ে নামে, এই পাশ দিয়ে ওঠে। আমার গাড়ি স্লো হয়ে যাইতে আছে, ডাল না, এই কারণে স্লো হয়ে যাইতে আছে। পদ্মা সেতুর উপরে চালাইতেছি এখন গাড়ি, বাতাস আছে এইখানটায় অনেক। ঢাকার ভিতরে তো এই টাইমে প্রচুর গরম থাকে, এখানে বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে, সেই বাতাস সেতুর উপরে। মন চায় নামে ব্রেক করে একটু বসে, এখানে বসে বসে একটু চা খাই, কিন্তু এখানে তো নামা যাইব না। নামলে ধরতে পারলে ফাইন করবো বলে 5000 টাকা, আর না 2 দিনের জেল দিব। আমার নামে চা খাওয়ার দরকার নাই, আমি গাড়ি চালাইয়েই যাই। বাতাস লাগতেছে অনেক, ভালো লাগতেছে। 10 মিনিট লাগবো আমার লোড গাড়ি তো, 10 মিনিট বা 11 মিনিট লাগবে সেতু পার হইতে, এর বেশি লাগবো না। এখন সেতুর মাঝ বরাবর আছি, আর হয়তো 3-4 মিনিট লাগবে যাইতে। তো সেতুর ভিতরে এ রাস্তা আইলাম 5 নম্বর গিয়ারই, 60 এর উপরে টানি নাই। সেতুর উপরে উঠে 6 নম্বর গিয়ার লাগাইলাম, এখন 70-80 যাইতেছি। তারপরও বাস 80 লিমিট দেওয়া, তারপরও বাস মনে করেন ওভারটেক করে যাইতেছে। আমার গাড়িও 80, বাস আমার তারপর ওভারটেক করে যাইতেছে। কেউ নিয়ম কারণ মানে না। এই যে একজন যাইতে আছে, আমার গাড়ি 80 আছে, উনি যাইতে আছে 100। এই কারণে তো দুর্ঘটনাগুলি ঘটে, কেউ নিয়ম মানে না। 80 লিমিট দেওয়া, আমি 75 যাইতে আছি, আমার দরকার নেই 80 দেওয়ার। একটা দুর্ঘটনা ঘটলে তো 80 স্পিডে সেতুর উপরে কি হইব, কোন দিকে যে পড়বো তার কোনো স্টেশন থাকবে না। এই কারণে আমি একটু স্লো যাইতেছি, 80 থেকেও 5 কম আছে, 75। তো ওরা তাও আমার ওভারটেক করে যাইতে আছে, ওরা মনে হয় 100 যাইতেছি। সমস্যা নাই, আমার মহাজনের কোনো প্যারা নাই, বলছে তোমার যতক্ষণ লাগে আস্তে ধীরে যাবা, আস্তে ধীরে আসবা। সাথে যে মালিকের গাড়ি নিছি উনিও সাথে আছে, উনিও বলছে ভাই কোনো সমস্যা নাই, আপনি 5 মিনিট পরে যান বা 2 ঘন্টা পরে যান, কিন্তু আমাদের কোনো তাড়াহুড়া নাই, তাড়াহুড়ো করে যেন কোনো সমস্যা না হয়। দরকারে আপনি 5 মিনিট পরে যান বা 1 ঘন্টা পরে যান, আমার প্যারা দেয় না কেউ। এই কারণে আমি রিল্যাক্সে চালাই গাড়ি, আমার কোনো প্যারা নাই। সাথে বাইরে আছে, আমি ভিডিও করতে আছি, শুনতে আছে, ওনাদের কথাই ওনাদেরকে শুনাইতেছি। পদ্মা সেতুর থেকে নামতে আসছি, এই নামার সাইডটা ঢাল, কিন্তু তার ভিতরে আবার একটু টার্নিং দেওয়া, গাড়ি স্লো করা লাগে। লোড গাড়ি, খালি গাড়ি হলে সমস্যা হয় না। আমি একটু স্লো করে নিলাম, স্পিড সাইডে নিয়ে এসেছি 80 থেকে, একটু স্লো যাই, টার্নিং আছে তো। আবার আমার গাড়ি লোড আছে 21 টন, 500 কেজির মতন ওয়েট আছে। আমরা এখানে স্কেলে পাই 22 টন। 22 টনের উপরে আমার গাড়ি তো ওয়েট যাইবো না এখান থেকে, পদ্মা সেতুর স্কেল থেকে। এই যে এই রাস্তাটা চলে গেছে শরীয়তপুর, এই বামে যেটা গেছে এটা শরীয়তপুর, আমরা সোজা যাইতেছি, এটা সরাসরি ভাঙ্গা চলে যাবে। ওইখান থেকে আমরা যে আলদা হয়ে যাবো, ভাঙ্গা দিয়ে আমরা চলে যাব বামের দিকে, ওইখানে যে আলদা হয়ে যাবে। এখান থেকে সোজা এক রাস্তায় ভাঙ্গা। কত আধা ঘন্টা বা 35 মিনিট লাগবে হয়তো এখান থেকে, এরকম লাগতে পারে। এখানে মামা গাড়ি পার্কিং করে, বড় ফ্ল্যাট দেখছো। আজকে বিকেল থেকে বৃষ্টি হইতে আছে,
এই থামে শুরু হয়, এই থামে এই শুরু হয়। এক্সপ্রেসওয়ের ভিতরে মনে হয় এই পর্যন্ত 10 জায়গায় বৃষ্টি আছে এই নাই, এই আছে এই নাই, এই 1 কিলো যাই বৃষ্টি নাই, আবার 1 কিলো যাই বৃষ্টি। কারণ এই যে একটা ফ্লাইওভারের উপরে আছি, বৃষ্টি হইতে আছে, আবার কতটুকু সামনে গেলে বৃষ্টি নাই। এখন খুব জোরে নামছে বৃষ্টিটা। বৃষ্টি তো এই কারণে একটু স্লো যাইতেছি। কোন সাইড ক্লিয়ার, বাম পাশটাই ক্লিয়ার দেখা যাইতেছে, এই পাশটাই ক্লিয়ার আছে। গাড়ি নাই, 2টা গাড়ি 3টা গাড়ি আছে সামনে, বেশি একটা গাড়ি নাই। কত নেই, 240। এখানে 240 টাকা নেয়, হ্যাঁ 240 না 280। ছয় চাক্কা, $230 নিল এখানে। আমিও খাই, 230 টাকা। আর আগে একবার নিচ্ছিল 280 টাকা। ওই মক্কেলে মনে হয় জানতো না, এই কারণে 280 টাকা নিয়েছিল আমার চুনা দিয়া। আজকে নিল আবার 230 টাকা। সবগুলি মুখস্থ আছে, এখানে আসলেই মাঝে মাঝে প্যাঁচ লাগা দেয় ওরা। কিছু বলার নাই। এখানে সেতুর একটা ব্রিজ আছে, ব্রিজের টোল আর এক্সপ্রেস মিলে আনে একসাথে। ব্রিজের ডাল তো স্লো উঠতে আসছে, এই কারণে। স্লো হয়ে গেছে। আজকে বৃষ্টি থামার কোনো নাম নাই, নিম্নচাপ চলতে আছে, নিম্নচাপ চলতে আসতো, সেই কারণে আজকে বৃষ্টি থামার কোনো নামই নেই। এই যে শুরু হয়েছে বিকালের থেকে, বৃষ্টি আর থামেই না, টানা বৃষ্টি হতে আছে। এখন ওই ভাঙ্গা মোড়ে আছি, ভাঙ্গা মোড় থেকে আমরা চলে যাব বামে, এই যে বামে চলে যাব এদিকটা দিয়া। আর ডাইনে গেছে হলো গিয়া ফরিদপুর, সোজা গেছে গোপালগঞ্জ। আমরা বামে চলে যাব বরিশালের দিকে। বৃষ্টিতে পুরোপুরি ক্লিয়ার দেখা যাইতেছে না, তারপর যতটুকু দেখা যায়। এই ডাইন পাশে এটা হলো ভাঙ্গা চক্কর। এই বামে চলে যেতেছি আমরা, এই ডাইন পাশটা দেখাবো না, এই পাশটা হলো চক্কর। আমরা বামে বরিশাল রোডে উঠে গেলাম। এই সোজা হইলো বরিশাল। এখন আসছি পটুয়াখালী লেবুখালী ব্রিজে। পটুয়াখালী লেবুখালী ব্রিজ, ব্রিজটা খুবই সুন্দর, দেখার মতন। এই যে এই পাশটায় নদী, ব্রিজটা খুবই সুন্দর।
এই সাথে আছে বেকুর মহাজন। হ্যাঁ বন্ধুরা, এই যে বন্ধুরা বরিশাল পটুয়াখালী শাখাইরা এই যে গাড়ি নামাইতেছি, আসলাম। এই নামতেছে, এখন নামাইয়া তারপরে রেস্ট টেস্ট নিব, ঘুমাবো। একটু বাকেট লোড করে নেন, বাকেটটা একটু লোড করেন, একটু লোড দেন। ডাউন দেন।